হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ কেক। কেকটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই কেকটা খুবই পছন্দ করে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি পরিষ্কার বাটি নিয়েছি, বাটির মধ্যে দুটো ডিম দিচ্ছি। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমগুলোকে একটু বিট করে নিয়েছি। যখন হালকা করে বিট করা হয়ে গেছে তখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। সম্পূর্ণ চিনিটা কিন্তু একবারেই মিশিয়েছি। চিনিটা দিয়ে চিনিটাকেও আমি বিট করে নেব। চিনিটা একদম গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে গেছে এবং ডিমটাও সাদা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল দিচ্ছি। রান্নার তেলটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। বাটারটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। বাটারের যে অংশগুলো উপর থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু সবগুলো উপকরণ মেশাতে মেশাতে গলে যাবে, টেনশনের কোনো ব্যাপার নেই। এবার আমি শুকনো উপকরণগুলো দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি। এখানে কিন্তু লিকুইড দুধটা ব্যবহার না করাই ভালো, যেহেতু কমলার রস দেব। তো লিকুইড দুধ কমলার রস দুইটা একসাথে মিলিয়ে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে কেকের ব্যাটারটা। এবার সবগুলো উপকরণ চেলে অবশিষ্ট যে অংশটা আছে এটা ফেলে দিচ্ছি। হালকা হাতে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকাভাবে মেশাচ্ছি, খুব জোরে জোরে কিন্তু মেশানোর কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি কমলার রস দেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ কমলার রস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মাল্টার রসও ব্যবহার করতে পারেন। দুইবারে আমি হাফ কাপ পরিমাণ কমলার রস মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি দিচ্ছি জর্দা রং 1 চিমটি পরিমাণ। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার দিতে পারেন। আর কালার দেওয়ার জন্য কিন্তু কেকের টেস্টে কোনো হেরফের হবে না। আর চাইলে কালারটা কিন্তু আপনারা না দিলেও পারেন। কালারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কালারটা খুব ভালো করে মিশে যায়। কালারটা মেশানো হয়ে যাওয়ার পর ব্যাটারটা একটা সাইডে রেখে এবার আমি একটা মোল্ড নিয়েছি। এটা আমি 7 ইঞ্চি মোল্ড নিয়েছি। এখানে আমি 1 চামচ তেল দিয়ে তেলটা খুব ভালো করে মোল্ডের মধ্যে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে তারপর এটাকে আমি একটু ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর যেই এক্সট্রা ময়দাটা থাকবে সেটাকে আমি ফেলে দেব। আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে কাগজও বিছিয়ে নিতে পারেন। ময়দা বা কাগজ দিলে কেকটা কিন্তু উঠতে খুব সুবিধে হবে। দেখতে পাচ্ছেন এভাবে যখন ময়দাটা মেশানো হয়ে যাবে তখন আমি কেকের ব্যাটারটা দিচ্ছি। ব্যাটারটা একটু উপর থেকে ঢালবেন, তাহলে খুব একটা বাবলস তৈরি হবে না। ব্যাটারটা ঢেলে এভাবে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে যদি ভেতরে কোনো বাবলস থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। 10 মিনিট আগে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িতে 1 কাপ পরিমাণ লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ওভেনের মতো করে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার আমি কেকের মল্ডটাকে এটার ভিতরে দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাতে যেই ছিদ্রটা আছে এটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে, এতে করে ভেতরের বাতাসটার বাইরে আসতে পারবে না। এভাবে আমি 15 মিনিট রেখে ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কেকটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নিচ্ছি একটা ছুরি ঢুকিয়ে। আমার ছুরিটা কিন্তু একদম ক্লিন হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। আপনাদের ছুরি ক্লিন না আসলে আরও 5 মিনিট চুলায় রাখবেন, তারপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কেকটাকে। কেকটা ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা ছুরি দিয়ে কেকের সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা কিন্তু ঢালার সময় আর ভেঙে যাওয়ার চান্স থাকে না। প্লেটের মধ্যে কেকটাকে আমি ঢেলে নিচ্ছি। কেকটাকে একটু কেটে দেখাচ্ছি, দেখেন কেকটা কিন্তু যথেষ্ট পরিমাণ সফট হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। কেকটা অবশ্য আমি কাটছি না, আমার মেয়ে কাটছে। প্রতিটা কেকই আমার মেয়েই কাটে, আমার কখনো কাটা হয় না। সে খুব পছন্দ করে কেকটা কাটতে। খুবই সফট হয়েছে কেকটা, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির জন্য। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। আপনারা যদি আপনাদের রান্নার সুন্দর ছবিগুলো আমার সাথে শেয়ার করতে চান আমার গ্রুপে করতে পারেন, গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।